মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে, মাথাটা নিচের দিকে, গালে পায়খানা, ধারালো জিনিস দ্বারা কড়া দিয়ে কাটা হয়, মুখটাকে কড়া দিয়ে কাটা হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই মানুষটার অন্যায়টা কি? এই মানুষটার অন্যায়টা কি? এত কঠিন শাস্তি কেন দেওয়া হয়? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী, এই মানুষটা হলো বেরোজগার, এই মানুষটা রোজা রাখতো না, এই মানুষটা হলো বেরোজগার। আল্লাহ পাক এই বেরোজগারের জন্য এত কঠিন শাস্তি রেখেছেন, এত কঠিন শাস্তি। পা উপর দিকে, মাথার নিচের দিকে, এই গালের এই অংশটাকে কাটা হচ্ছে। হুজুর, এই মানুষটা হলো বেরোজগার, রোজা রাখতো না। আমাদের সমাজে বলে কত মানুষ দিনের বেলায় খেয়ে খেয়ে ঘুরছে, লজ্জাও লাগে না, শরম লাগে না। কথা ঠিক না ভুল বলছে? বলে না এখন আমি চৌমাথার গিয়ে দোকান গুলো দেখে কিছু কিছু লোক খাচ্ছে, লজ্জাও লাগে না, লজ্জাও লাগে না। দেখবে ওদের কি নাই বলেন তো? আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউ শুবতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অংশ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে যায়, এদের ঈমানের একটা অংশ কম। আমাদের বাড়ির বাচ্চা ছেলেগুলো রোজা রাখে, ওকে লুকিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে 1000 টাকা দিয়ে বলেন করে একজন পানি খাই, আমি রোজা রেখেছি না, গুনাহ হবে, আল্লাহ পাক গুনাহ দেবে। বাচ্চাগুলো জামালের ভাষা শুনেছে। আমাদের ঘরে 7 বছরের ছেলে কিছু কিছু রোজা রাখে, রাখে না? 8 বছরের ছেলে রোজা রাখে। ওই মাসে বাচ্চাগুলো মুখের শব্দ শুনেছেন, আল্লাহ গুনাহ দেবে। ধীরে ধীরে ছেলে প্রকাশ্য খাচ্ছে, লজ্জাও লাগে না। কিয়ামতের আলামত এটা, শরম হায়াটা উঠে যাবে, লজ্জা এটা নষ্ট হয়ে যাবে। রোজাটা হলো সবরের কথা, আসিয়ামু নিসফুস সবর। হাদিস শরীফের কিতাবে এসেছে আসিয়ামু নিসফুস সবর, রোজা এটা হলো সবরের অর্ধেক। মাগরিবের আগে আসরের পরে ইফতার নিয়ে বসে আছে, খাচ্ছি জি না, সবর কন্ট্রোল করছে নফসকে। মন কিন্তু বলছে খানা খানা, খাই কিছু হবে না, তুই রোজা রাখিস, নফস বলছে, কিন্তু না, সবর। আসিয়ামু নিসফুস সবর, রোজা এটা হলো সবরের অর্ধেক। আল্লাহ পাক আমাদের সকলকে রমাদান শরীফের পরিচিত হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? রোজাদারদের ইজ্জত কত, রোজাদারদের জন্য আল্লাহ খাস তিনি রেখেছে তানাত বিধান। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না? ফাইনাল মাসে তিনি বিধান শুরু হয়ে যাবে। যেদিন আল্লাহ পাকে মাফ হবে, ইয়া আল্লাহ ইয়া তাআলা জাররা জাররা হিসাবে, চুল চুল পরিমাণ হিসাবে, ও জোয়াকে যে ময়দানে মাশারে দিবেন, কোনো ছায়া থাকবে না, কোনো আশরা থাকবে না, কেবল মাত্র আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছেমো থাকবে না। হাসরবাসীদের জামানে একটাই মাত্র শব্দ করে নফসি 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 নফসি। ও জোয়াকে বান্দা বান্দিরা দেখতে থাকবে আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া নিতে, মজির মেহমানে ইয়া বলতে তার উপরে কিছু আল্লাহ পাকের বান্দা বান্দিরা হাওয়াতে পড়াতে পরমতে আনন্দে ছোটাছুটি করতে থাকবে। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, ও নবী আল্লাহ পাক, এরা কারা? আজ কিয়ামতের ময়দানে, আজ হাসরের দিনেতে, আজ কঠিন দিনেতে, আজ বিচারের দিনেতে এরা কারা? কি এমন আমল করেছে আপনার আরশে আজিমে ছায়া নিতে, মজির মেহমানে ইয়া বলতে তার মনে হাওয়াতে পড়াতে পরমতে আনন্দে ছোটাছুটি খানা করতে লেগেছে। ও জমাকে আল্লাহ পাক হাসরবাসীকে জানিয়ে দেবেন, ও হাসরবাসী বান্দা বান্দারা, এরাও
রমাদান শরীফ মানে তোমার দিনের বেলায় খেয়ে খেয়ে ঘুরে ঘুরে বেরিয়েছো। আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার হুকুম আদায় করে দে, আমার হুকুমটা পালন করে দে, আমার আইন খানা মেনে নিয়েছে। আজ কিয়ামতের ময়দানে, আজ হাসরের দিনে আমি আল্লাহ এত রকম এখন খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। বান্দা বান্দিরা, আমি আল্লাহ রোজাদার বান্দা বান্দিদিগকে মসজিদের মেম্বারে ইয়া করতে তাকতারা বলে আর শাদিনে ছায়া মিলে আমি আল্লাহ পাকে করে আমার জান্নাতের খাওয়া খাওয়াতে লেগেছি। জনে বলুন সুবহানাল্লাহ, জনে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ এদের করে জান্নাতের খাবার খাওয়াচ্ছি। এরা হলো আমার রোজাদার বান্দা, বলুন আলহামদুলিল্লাহ। এই দরজা কেবলমাত্র রোজাদারদের জন্য, কেবলমাত্র রোজাদারদের জন্য এই সম্মান আল্লাহ রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আমাদের সমাজে এমনও কিছু রোজাদার আছে, রোজা রাখে নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, তারাবি নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ফজর নাই, কিচ্ছু নাই। আছে না? ওটা শুকনো হলো, রোজা হলো না।